নমস্কার, আবার নিয়ে চলে এলাম আরেকটি ভ্যাকেন্সি। এই ভ্যাকেন্সিটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান রেলওয়ের আরআরবি রিক্রুটমেন্ট 2024। অ্যাপ্লিকেশন স্টার্ট ফর 7,950টা ভ্যাকেন্সি আছে এখানে। বলেছে দ্য রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আরআরবি ইজ হায়ারিং কোয়ালিফাইড অ্যান্ড উইলিং ক্যান্ডিডেটস ফর দ্য পোস্ট অফ। কী পোস্টের জন্য আমরা অ্যাপ্লাই করতে পারবো এখানে দেখে নিচ্ছি। পোস্টগুলো হলো কেমিক্যাল সুপারভাইজার, রিসার্চ অ্যান্ড মেটালার্জিক্যাল সুপারভাইজার, রিসার্চ অ্যান্ড জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো ম্যাটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট এবং কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট। এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে গেলে বয়সের লিমিট দিয়েছে 18 থেকে 36 বছর বয়স পর্যন্ত। এই পোস্টে অ্যাপ্লাই করতে গেলে ন্যূনতম অর্থাৎ মিনিমাম যে কোয়ালিফিকেশন লাগবে সেটা বলেছে the candidate should have at least 3 years of diploma engineering in any discipline from a recognized university বা institution। অর্থাৎ 3 বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করতে হবে। আপনি যে পোস্টে অ্যাপ্লাই করছেন সে পোস্টের সংশ্লিষ্ট ট্রেডে আপনাকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করে থাকতে হবে। অফিসিয়াল নোটিশে বলে দিয়েছে ভ্যাকেন্সি টোটাল 7,951টা ভ্যাকেন্সি আছে এখানে, মানে প্রায় 8,000 ভ্যাকেন্সি। কীভাবে সিলেকশন হবে বলে দিচ্ছে। Selection of the applicant will comprise with computer-based test CBT, document verification DV and medical examination ME। অর্থাৎ এখানে 3টে পরীক্ষার মাধ্যমে সিলেকশন হবে। একটা হবে কম্পিউটার বেসড টেস্ট, তারপরে হবে আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে হবে আপনার মেডিকেল এক্সামিনেশন মানে মেডিকেল টেস্ট। কম্পিউটার বেসড টেস্টটা অবশ্যই আপনি যে বিষয়ে পড়াশোনা করেছেন তার উপরই হবে। তারপরে আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন, আপনি যে ডকুমেন্টগুলো দিয়ে আপনি জবটার জন্য অ্যাপ্লাই করেছেন সেই ডকুমেন্টগুলো আপনার জেনুইন কিনা সেগুলো একটু ভেরিফাই করে দেখা হবে। তারপরে সবার লাস্টে হবে মেডিকেল এক্সামিনেশন, মানে আপনি মেডিকেলি সেই পোস্টের জন্য ফিট কিনা বা সুস্থ কিনা, বা সেই পোস্টের মেডিকেল রিকোয়ারমেন্ট যা যা চাওয়া হয়েছে সেই অনুযায়ী আপনি কতটা সুস্থ, সেই প্রত্যেকটা পরীক্ষায় আপনি পাশ করলে বা কোয়ালিফাই করলেই আপনি এই চাকরির জন্য যোগ্যতা অর্জন করবেন। বলে দিয়েছে এখানে দ্য সিলেক্টেড অ্যাপ্লিক্যান্ট উইল গেট আ রেমুনারেশন বিটুইন 35,400 to 44,900। অর্থাৎ এটা একটা গ্রুপ বি পোস্ট। 7th CPC অর্থাৎ সপ্তম পে কমিশনের হিসাবে এটা একটা গ্রুপ বি পোস্ট। তার মাইনে এখানে দিয়ে দিয়েছে 35,400 টাকা থেকে 44,900 টাকা পর্যন্ত মাইনে হতে পারে। বেসড অন দ্য অফিসিয়াল নোটিফিকেশন অফ আরআরবি রিক্রুটমেন্ট 2024। SC ST এক্স সার্ভিসম্যান, মহিলা, ট্রান্সজেন্ডার, মাইনরিটি এবং ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস বা EBC ক্যাটাগরির যেসব ছেলেমেয়েরা আছেন তাদেরকে 250 টাকা এক্সাম ফি দিতে হবে এবং এই ক্যাটাগরিগুলো ছাড়া বাকি সবার 500 টাকা এক্সাম ফিস দিতে হবে। এখানে পরিষ্কার মেনশন করে দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি। তারপরে দেখছি দ্য অনলাইন রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন হ্যাজ অলরেডি স্টার্টেড। অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে। আপনাদের সবাইকে বলা হচ্ছে খুব তাড়াতাড়ি এই পোস্টের জন্য অ্যাপ্লাই করে দিন, যারা আপনারা এলিজিবল হবেন। অবশ্যই নিজের এলিজিবিলিটি চেক করে তারপরেই অ্যাপ্লাই করবেন। এখানে বলেই দিয়েছে 7,951টা ভ্যাকেন্সি আছে। পোস্ট কী পোস্টে ভ্যাকেন্সি আমরা দেখতে পাচ্ছি। প্রথমেই দেখতে পাচ্ছি কেমিক্যাল সুপারভাইজার বা রিসার্চ অ্যান্ড মেটালার্জিক্যাল সুপারভাইজার বা রিসার্চ, এই পোস্টে 17টা ভ্যাকেন্সি দেখতে পাচ্ছি। তারপরে আছে জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো ম্যাটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট অ্যান্ড কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টে ভ্যাকেন্সি আছে 7,934টা। দুটো মিলিয়ে মোট 7,951টা ভ্যাকেন্সি আছে। এজ লিমিট বলে দিয়েছে এখানে। কেমিক্যাল সুপারভাইজার, রিসার্চ অ্যান্ড মেটালার্জিক্যাল সুপারভাইজার, রিসার্চের অ্যাপ্লিকেবল টু দিস CEN অর্থাৎ সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিস। CEN নোটিস অনুযায়ী আপনার বয়স 18 থেকে 36-এর মধ্যে বয়স হতে হবে এবং সেই বয়সটাও আপনাকে হিসাব করতে হবে 1 জানুয়ারি 2025 সালের মধ্যে। তাহলে চেষ্টা করবেন এই বয়সের মধ্যে যদি আপনি হন তবেই অ্যাপ্লাই করবেন, না হলে অ্যাপ্লাই করবেন না। তার নিচের পোস্টটা যেটা আপনার আছে জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো ম্যাটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট অ্যান্ড কেমিক্যাল মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টেও আপনার বয়স চাওয়া হয়েছে CEN নোটিসের আন্ডারে, সেটা 18 থেকে 36 বছর বয়সের মধ্যে হতে হবে এবং সব বয়সে আপনার হিসাব করতে হবে এখানে 1 জানুয়ারি 2025 সালের হিসাবে। যে পোস্ট আছে কেমিক্যাল সুপারভাইজার বা রিসার্চ, সেই পোস্টের জন্য আপনাকে ক্যান্ডিডেট শুড হ্যাভ আ ডিগ্রি অর ইটস ইকুইভ্যালেন্ট ইন কেমিক্যাল টেকনোলজি ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউশন। অর্থাৎ কেমিক্যাল টেকনোলজির ওপরে ডিগ্রি পাস করতে হবে, অর্থাৎ বিটেক বা গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে।
তার সঙ্গে এই নিচে 3টে ফিল্ড বলে দিয়েছে, 3টে ফিল্ডের মধ্যে পেট্রোলিয়াম প্রোডাক্টস, পেইন্ট অ্যান্ড corrosion প্রিভেনশন আর পলিমার্স, এই 3টে বিষয়ের মধ্যে কোনো একটা বা একের বেশি বিষয় আপনাকে অভিজ্ঞতা বা নলেজ থাকতে হবে। তার সঙ্গে দিয়েছে নলেজ অফ এনি কম্পিউটার ল্যাঙ্গুয়েজ উইল বি এসেনশিয়াল, কম্পিউটারে ব্যবহার করার নলেজ যাতে আপনার থাকে। তারপরের পোস্ট দিয়েছে মেটালার্জিক্যাল সুপারভাইজার বা রিসার্চ, আপনাকে স্নাতক হতে হবে বা ডিগ্রি থাকতে হবে ইন মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম আ রিকগনাইজড ইউনিভার্সিটি, তার সঙ্গে থাকতে হবে আপনার কম্পিউটার নলেজ। তারপরে আছে ডিপো ম্যাটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট, ন্যূনতম 3 বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে রাখতে হবে ইন এনি ডিসিপ্লিন, অর্থাৎ এখানে কোনো স্পেসিফিক কোনো স্ট্রিম নেই, আপনি যে কোনো স্ট্রিমে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে থাকলে আপনি এই পোস্টে অ্যাপ্লাই করতে পারেন, তবে সেটা যাতে আপনার 3 বছরের ডিপ্লোমা হয় সেটাই। পোস্ট যেরকম আপনার কেমিক্যাল সুপারভাইজার রিসার্চ এবং মেটালার্জিক্যাল সুপারভাইজার রিসার্চে মাইনে হচ্ছে 44,900, ঠিক তেমনি জুনিয়র ইঞ্জিনিয়ার ডিপো ম্যাটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট অ্যান্ড কেমিক্যাল মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের মাইনে হচ্ছে 35,400। ইম্পর্টেন্ট ডেট বলে দিয়েছে। আচ্ছা, ওপেনিং ডেট ভ্যাকেন্সিটা দিয়েছে আপনার 30/7/2024 এটা ছেড়েছে। তারপরে বলেছে ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ইনক্লুডিং পেমেন্ট অফ ফি পেমেন্ট করে অ্যাপ্লিকেশন জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে 29/8/2024। তারপরে বলেছে ডেটস ফর মডিফিকেশন উইন্ডো ফর কালেকশন ইন অ্যাপ্লিকেশন ফর্ম উইথ পেমেন্ট অফ মডিফিকেশন ফি। আচ্ছা, আপনি আবেদন করার পর যদি আপনার কিছু মনে হয় কালেকশন বা কিছু মডিফিকেশন বা কিছু চেঞ্জেস করতে হবে, সেগুলোর জন্য আপনাকে সময় দিয়েছে 30/8 অর্থাৎ 30শে অগস্ট থেকে 8ই সেপ্টেম্বর 2024 পর্যন্ত এই ডেট অফ মডিফিকেশনটা থাকবে। প্লিজ নোট বলে দিয়েছে ডিটেলস ফিল্ড ইন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ফর্ম অ্যান্ড চুজ RRB ক্যান নট বি মডিফাইড। আচ্ছা, এটা আপনাদের খেয়াল রাখতে হবে যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এবং RRB মানে যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আপনি চুজ করেছেন সেইটা, এবং আপনি যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে যে আপনি আবেদন করছেন, এই দুটো আপনারা কিন্তু কখনোই চেঞ্জ করতে পারবেন না একবার অ্যাপ্লাই করার পর, এটা একটু খেয়াল রাখবেন। অ্যাপ্লিকেশন ফি যেটা আগেও বললাম, আপনার সমস্ত অন্যান্য ক্যান্ডিডেটদের জন্য 500 টাকা এবং SC ST এক্স সার্ভিসম্যান, মহিলা, ট্রান্সজেন্ডার, মাইনরিটি, ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস সবার জন্য 250 টাকা। এর মধ্যে বলে দিয়েছে যে 500 টাকা আপনি ফি দেবেন যারা, তারা সেই 500 টাকার মধ্যে 400 টাকা ফেরত পাবেন, অর্থাৎ প্রথম যে কম্পিউটার বেস টেস্ট হবে সেইটাতে পরীক্ষায় বসার পর আপনাদের 400 টাকা ফিস ফেরত দিয়ে দেওয়া হবে, 500 টাকার মধ্যে 400 টাকা ফিস ফেরত দিয়ে দেওয়া হবে। এবং যারা 250 টাকা দিয়ে যারা এক্সাম দেবেন তাদের প্রথম ফার্স্ট কম্পিউটার বেস টেস্ট দেওয়ার পরে 250 টাকাই তাদের সম্পূর্ণ ফেরত দিয়ে দেওয়া হবে। বলেছে কিভাবে অ্যাপ্লাই করবেন, the steps mentioned below can be used to apply for RRB। বলছে সংশ্লিষ্ট যে RRB তে আপনি অ্যাপ্লাই করতে চাইছেন সেই RRB এর ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করুন। অ্যাডভার্টাইজমেন্টের অন দ্য হোম পেজ, ক্লিক অন দ্য অ্যাডভার্টাইজমেন্ট অন দ্য হোম পেজ, হোম পেজে গিয়ে অ্যাডভার্টাইজমেন্টের লিঙ্কে ক্লিক করবেন, অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবেন, সাবমিট করবেন, তারপর অ্যাপ্লিকেশন ফর্মটা প্রিন্ট করে নেবেন আপনার ভবিষ্যতে যাতে কাজ লাগে সেটা। লাস্ট ডেট বলে দিয়েছে 29/8/2024 রাত 12টা পর্যন্ত, রাত 11:59, অর্থাৎ 29শে আগস্ট 2024 মধ্যে আপনাকে এগুলো ফিল আপ করে জমা দিতে হবে ফর্মটা। বাকি ডিটেলস আপনারা যদি কিছু জানতে চান সরাসরি আপনার ওয়েবসাইটে গিয়েই জানতে পারবেন, এবং অ্যাপ্লিকেশন করার সময় আপনি বাকি ডিটেলস আপনি দেখে নেবেন। সবাইকে জানাই বেস্ট অফ লাক, বেস্ট উইশেস, অ্যাপ্লাই করুন এবং একটি ভালো ক্যারিয়ার বেছে নিন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার ভিডিও শেষ করছি। ধন্যবাদ।